আমরা তাদের বাপ চাচা দাদা, আমাদের তো ছেলে ওরা, তো ওরা যদি বদলে যেতে পারে আমরা বদলে যেতে পারবো না? বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বার্তা দিয়েছে, তারা বলছে হোক পিতা ও বড় ভাইরা, আমরা বদলে গেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। অসীম ধৈর্য ধারণ করতে হবে, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। সমালোচনা অনেক হবে। কোন দল, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। একটা বুড়ো মাজা কুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাজা কুজো হয়ে গেছে, লাঠি হাতে। একটা যুবক ছেলে এসে বলতেছে, ও বুড়ো, তোমার মাজা এত কুজো হয়েছে কেন? তা উনি মাথাটা সোজা করে বলতেছে, বাবা এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসো, মাজা কেন কুজো হয়? জামাত ইসলামী সংস্কার চায় না, জামাত ইসলামী নতুন সংবিধান সংরক্ষণে ভূমিকা রাখেনি। ঐক্যমত্য কমিশনে লিখিত ভাবে ৬টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি, অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না, তো জামাতের মতো বড় দলের দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দুই একটা নেয়, আমরা আপনাদেরকে অত আমলে নিই না। এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে। ধৈর্য ধরো, হাঁটো, এক্ষুনি সমালোচনা করো না। সামনের বদ্ধদূর যাবা, লেখাপড়া শিখেছো, তোমাদের জন্য দোয়া করি। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো, অনেক আত্মদান, তোমরা জুলাই যোদ্ধা, তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে।